লক্ষ কোটি অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে যেন আমি আলোচনা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আমরা যারা এখানে আলোচনা শোনার জন্য বসেছি, আমাদেরকে যেন আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আমরা এখানে বসছি যে হুজুর কি বলবে, কান সুখ করার জন্য না শুনে আমল করার জন্য? এই যে হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয়েছে, মাইক ভাড়া করা হয়েছে, বক্তা আনা হবে, কত টাকা গেছে, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু যদি আমরা আলোচনা শুনি, যদি আমলে না আনি, তাহলে এই আলোচনা আমাদের কোনো ফায়দা। তাহলে আমরা আলোচনা শুনতে হবে আমলের নিয়তে। মেহেরবানি করে যারা দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশ প্রতিদিন আমাদের জন্য মিলবে না। আজকে আমাদের জন্য এটা সাজানো হয়েছে, সেই জান্নাতি বাগান, জান্নাতি মেহমান হওয়ার জন্য আমরা মেহেরবানি করে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। যারা আপনারা আছেন মাহফিলের আয়োজক, যারা দোকানে আছে, তাদেরকে আপনারা মাহফিলে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আসার বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া এখানে কেউ আছে? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে, গুনাহ করে, পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। আর এই ভুলকারীদের মধ্যে, পাপীদের মধ্যে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে, তারাই উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে, মাফও চাইতে হবে, তওবাও করতে হবে, ঠিক কি না? তওবা এমন একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা তোহফা, যেটাকে বলা হয় হাদিয়া। বান্দার জন্য সর্বক্ষণ উন্মুক্ত একটা দরজার নাম হলো তওবা, বলেন সুবহানাল্লাহ। বান্দার এই তওবার দরজা এখন খোলা আছে না নাই? যতদিন পর্যন্ত সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। যেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকে অস্তমিত যাবে, সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেদিন আমার মাওলার কাছে তওবা করলে তওবা কবুল হবে না, সেদিন দোয়া করলে দোয়া কবুল হবে না, সেদিন মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, তওবা করতে হলে, দোয়া করতে হলে এখনই করব, ঠিক কি না? এখনো আমাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজা বন্ধ করেন না। সেজন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। তবে তওবা কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। কি আছে? আমার কথা কি আপনারা বুঝেন? কথা কি বোঝা যায়? তওবা কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কতগুলি কি আছে? আমার সাথে জবাব দেন, এদিকে খেয়াল করেন। একটু ইকুটা একটু ইকুটা কমে দাও।
আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম তওবা কবুল হওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। তওবা কবুল হওয়ার জন্য সর্বমোট শর্ত হলো 5টি। কয়টি? এই 5টি শর্তকে 2 ভাগে ভাগ করা হয়েছে। হাক্কুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত গুনার জন্য বান্দার তওবা। হাক্কুল ইবাদাহ, বান্দার সাথে সম্পৃক্ত গুনার জন্য তওবা। সর্বমোট তওবার শর্ত হলো কয়টি? আওয়াজ দিয়া বলেন কয়টি? তওবা কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো বান্দা যে গুনার জন্য তওবা করবে ওই গুনাহটি বান্দা ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আজকে এই মাহফিলের মধ্যে তোমার দরবারে তওবা করতেছি, মাফ চাইতেছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এতদিন ধরে আমি নামাজ পড়তাম না, নামাজের কারণে কত পাপ করলাম। আল্লাহ আজকের এই মাহফিলের মজলিসের মধ্যে, এই জান্নাতি বাগানের মধ্যে আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ এতদিন ধরে আমি সুদ খাইছি, আল্লাহ আর কোনোদিন সুদ খাইব না, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমি ঘুষ খাইছিলাম, আল্লাহ আর কোনোদিন ঘুষ খাইব না গো আল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ যুবক বয়সে কত নারীর পিছনে সময় নষ্ট করেছি, আল্লাহ বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল, জিনা করেছি, আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তওবা করলাম গো আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? যেই গুনার জন্য তওবা করবেন ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজেকে অপরাধী মনে করে, নিজেকে অপরাধী মনে করতে হবে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের কাছে বলতে হবে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহ করনেওয়ালা, তুমি মাওলা গুনাহ মাফ করনেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতে হবে, মাওলা আমি গুনাহগার, আমি অপরাধী, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুরুর রহিম গো আল্লাহ। 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো নিজেকে অপরাধী মনে করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে লজ্জিত মনে করতে হবে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, মাফ চান, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তওবা কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত, দোয়া কবুলের 3 নাম্বার শর্ত, যে গুনার জন্য তওবা করলেন, যে অপরাধের জন্য তওবা করলেন, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আর এই গুনাহটা করবেন না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি গো আল্লাহ, আজান শুনছি, মসজিদে আসি না, আল্লাহ আল্লাহ তোমার কাছে আজকের এই মাহফিলের মধ্যে, এই জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশের মধ্যে আল্লাহ মাহফিলে এসে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না, রমজান মাস আসলে আল্লাহর কোনোদিন রমজানের রোজা ছাড়বো না, আল্লাহ সুদ খাইছিলাম, ওয়াদা করলাম আর সুদের কাছেও যাইব না, আল্লাহ ঘুষ খাইছিলাম আর কোনোদিন ঘুষ খাইব না, আল্লাহ পরের হক খাইছিলাম, আজকে ওয়াদা করলাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মা বাবার মনে কষ্ট দিছিলাম, আজকের এই মাহফিলে যদি
করতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আমি বান্দা, তুমি মাওলার কাছে তওবা করলাম, ওয়াদা করলাম গো আল্লাহ, আল্লাহ যত গুনাহ করলাম আর গুনাহ করব না, আর পাপ করব না। আল্লাহ গো, আমি তোমার কাছে ওয়াদা করলাম, এইভাবে যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আমার আল্লাহ আপনার চোখের পানি আপনার নাকের ডোগায় আসার আগে আমার মাওলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তোমার 4 নম্বর শর্ত হলো হাক্কুল ইবাদা, বান্দার সাথে সম্পৃক্ত গুনার জন্য তওবা। বান্দার সাথে সম্পৃক্ত গুনার তওবা হলো বান্দার হক। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কোন বান্দা আপনার কাছে পাওনা আছে, বান্দার পাওনা দিতে হবে। দোকানে বাকি খাইছেন, দোকানদারের টাকা দেন না, কবরে গেলে আমার আল্লাহ মাফ করবে না, কিয়ামতের ময়দানে মাফ করবে না, দুনিয়াতে তওবা করলে আল্লাহ মাফ করবে না। ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কোন বান্দার কাছ থেকে টাকা ধার নিছে, ওই বান্দার টাকা না দিলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আরেকজনের কাছে নাইকেল চুরি করে খাইছো রে যুবক, আরেকজনের কাছে ডাব চুরি করে খাইছো, রশি চুরি করে খাইছে, আছে না নাই? ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ ক্ষমা করবে না। আরেকজনের ক্ষেতের আলু চুরি করিয়া খাইছ, আরেকজনের জমিনের মরিচ চুরি করিয়া ঘরের মধ্যে নিছ, তরকারির মধ্যে দিছ, ওই বান্দার কাছে যা ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাইলে ক্ষমা করবে না। আবার কিছু লোক আছে এরই ক্ষেতের মধ্যে সার দিছে, সারের পানি নিজের জমিতে নিয়ে যায়, আছে না নাই? কেউ আছে না নাই? এক আর ঠেল্লা আইল নিয়ে গেছে আরেকজনের জমিনের মধ্যে। এই ধরনের বাটফার আছে না নাই? ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। 4 নম্বর শর্ত হলো বান্দার সাথে কালেকশন। বান্দা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, তবে ক্ষমা করার মধ্যে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ক্ষমার মধ্যে কেমন লাভ শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে, একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আমার রাসূলের কাছে বসা, এমন সময় আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলেন, হে আনাস, হাসরের ময়দানে এমন একটা ঘটনা ঘটবে আল্লাহ এইমাত্র আমাকে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের একটা ঘটনা আমারে আল্লাহ দেখাইছে। একজন বাদী আরেকজন আসামি, একজন বাদী আরেকজন আসামি। বাদী লোকটা আসামিরে আল্লাহর কাছে নিয়ে আসছে, আল্লাহকে বলে, আল্লাহ গো, এই বান্দার কাছে আমি পাওনা, এই বান্দা আমার কাছ থেকে দুনিয়াতে টাকা নিছে, টাকা দেয় না, আমার জমিন দখল করিয়া খাইছে, আমার জমিন দেয় না। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা হাফিজ আহমেদ আনসারী সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হযরত মাওলানা হাফিজ আহমেদ আনসারী সাহেব গুরুশ্বরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফিজ আহমেদ আনসারী সাহেব আসছে। এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু বসা, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলে, হে আনাস, হাসরের ময়দানে ঘটবে এমন একটা ঘটনা আল্লাহ আমাকে দেখাইছে। সুবহানাল্লাহ।
একজন বাদী আর একজন আসামি, আর বাদী লোকটা আসামি লোকটাকে ধরে আল্লাহর কাছে নিয়ে আসছে, বলে আল্লাহ এই লোকটার কাছে আমি পাওনা, দুনিয়ায় থাকতে এই লোকটা আমার কাছ থেকে দান নিছে, আমার জমি দখল করে খাইছে, আমার বদনামি করছে, আমার গীবত করছে, আল্লাহ আজকে বিচার করে দেন। আমার আল্লাহ বলেন, হো বান্দা তোমার কাছে পাওনা আসেনি? বলে হ্যাঁ আছে। আল্লাহ বলেন এখন কি করব? ওই লোকটা বলে আল্লাহ তুমি না বলছো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে বিচার করবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ বিচার করব। তবে কিভাবে বিচার করব? আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামা যতগুলো নেকি আছে, তোমার এই পাওনা যে লোকটা তোমার কাছে পাওনা, তোমার আমলনামার সবগুলি নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। ওই বান্দা বলে আল্লাহ আমার আমলনামার মধ্যে যা নেকি ছিল আরো পাওনাদার ছিল তাদেরকে দিয়ে দিছি। তখন বাদী লোকটা বলে আল্লাহ আপনি না আরেকটা অপশন রাখছেন, তার যদি নেকি না থাকে আমার গুনাহগুলি তার আমলনামায় দিয়ে দিবেন। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, হে আনাস এমন ভয়ঙ্কর অবস্থা হবে সে হাসরের ময়দানে, প্রত্যেকটা মানুষের পাওনা পরিশোধ করা হবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য বাদী লোকটার জন্য আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে বান্দা দেখো ওই যে জান্নাতের দরজাটা খোলা, তুমি নজর করে দেখো। বাদী লোকটা জান্নাতের দিকে নজর করে দেখবে, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজার মধ্যে নজর করে দেখবে বিশাল সুন্দর জান্নাতের প্রাসাদ। দেখা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত কার জন্য বানাইছেন? কোন নবীর জন্য না কোন রাসূলের জন্য, নাকি কোন আল্লাহর জন্য, না কোন আলেমের জন্য? আল্লাহ বলেন না, যে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহকে যে ব্যক্তি এই জান্নাতের দাম দিবে আমি আল্লাহ তাকে এই জান্নাত দান করব। ওই বাদী লোকটা বলে আল্লাহ কে আজকে হাসরের ময়দানে জান্নাতের এই দাম নিয়ে আসছে? আল্লাহ বলেন তোমার কাছে এটার দাম আছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কেমনে? আল্লাহ বলেন বান্দা তুমি যদি এই লোকটারে তোমার ভাইটারে ক্ষমা করিয়া দাও, আমার আল্লাহ বলেন তুমি ক্ষমা করলে তোমাদের দুইজনকে আমি আল্লাহ এই জান্নাতটা দান করে দিব। ওই লোকটা বলে আল্লাহ আমি তাকে মাফ করে দিছি। আল্লাহ বলেন যাও বান্দা তোমরা দুইজনে জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে ক্ষমার মধ্যে লাভ আছে না নাই? এই ঘটনা আল্লাহ রসুলকে কেন দেখাইলেন বলতে পারবেন? মানে আমরা যেন দুনিয়াতে একজন আরেকজনকে মাফ করে দেই, একজন আরেকজনকে ক্ষমা করে দেই। একজনে আপনার কাছ থেকে টাকা নিছে, মনে করেন লোকটা দোকান দিব, ব্যবসা মন্দা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এখন দিতে পারে না। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন যা ভাই তোরে মাফ করে দিছি, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। একজন ভাই আপনার কাছ থেকে টাকা নিছে, একটা গাড়ি কিনছে, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা শেষ, হইতে পারে কি পারে না? ওই লোকটা আপনার টাকা দিতে পারে না, আইসা যদি বলে ভাই আমি বিপদের মধ্যে পড়ে গেছি, গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গেছে, ভাইরে আমার যদি মাফ করো আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমারে দিবে, তোমার বহুত আছে, তোমার অভাব নাই, আপনি যদি মাফ করে দেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। একজন লোক টাকা নিছে, ছেলেটারে বিদেশ পাঠাইছে, বিদেশ যাওয়ার পর লোকটা বিপদের মধ্যে পড়ে গেছে, টাকা দিতে পারে না। ওই লোকটা যদি আপনার কাছে হাত জোর করে বলে ভাই তোমার আল্লাহ দিবে, তোমার টাকা পয়সার অভাব নাই, ভাই তুমি আমার দয়া করে টাকাটা মাফ করে দাও, আমার দেওয়ার সামর্থ্য নাই, আপনি যদি মাফ করে দেন আল্লাহ আপনারা মাফ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে যাদের টাকা পয়সা আছে সম্ভব হইলে তো করা যায় কি যায় না? আল্লাহ কবুল করুক বলেন আমিন। তবে কিছু সিটার বাটপারও আছে, টাকা নিয়ে ধারে কাছেও আসে না, দোকানে বাকি খাইতে পারলে ওই দোকানের পাশ দিয়েও হাঁটে না, আছে না নাই? আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আমরা তওবা করার জন্য, গুনাহ মাফ করার জন্য হুজুরের কাছে যাই, আলেমের কাছে যাই, আল্লাহ ওয়ালার কাছে যাই কি যাই না? বলে হুজুর আমার বাবা তো অসুস্থ, মুমূর্ষু অবস্থা, একটু তওবা করে দেন, একটু মাফ করে দেন। আর হুজুরে তওবা করলে কবুল হইতেও পারে, না হইতে পারে। আপনার বাবা যদি তার নিজের তওবা নিজে করে, নিজের ক্ষমা নিজে চায়, আল্লাহ মাফ করবে, এতে গ্যারান্টি আছে না নাই? একটা ঘটনা শুনেন তাইলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ বৃষ্টি বন্ধ করে দিলেন, প্রচন্ড খরা,
ফসলের জমিগুলি সব পেটে গেল, মাঠের ফসলগুলি সব নষ্ট হয়ে গেছে, গাছপালাগুলি সব নষ্ট হয়ে গেছে, গবাদি পশুগুলি বকরিগুলি মারা যাইতেছে, নদীর পানি শুকিয়ে গেছে, মাছগুলি মারা গেছে, দুধের কোলের বাচ্চা শিশুগুলি দুধের অভাবে পানি পায় না, দুধও পায় না, বাচ্চাগুলি মারা যাইবে এমন অবস্থা। বনি ইসরাইলের লোকেরা সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়াইলেন বৃষ্টির জন্য। নামাজ শেষে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দিয়া জমিনের মধ্যে এই বনি ইসরাইলের মানুষদের বিপদ দূর করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে না। আবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, আবার দোয়া করলেন, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার মর্যাদা কি কমে গেছেনি তোমার কাছে? আল্লাহ, যদি আমি মুসার মর্যাদা কমে যায়, তাহলে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি বৃষ্টি নাজিল করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার মর্যাদা কমে না রে মুসা, তোমার মর্যাদা কমে না, তোমার মর্যাদা যেমন ছিল তেমনই আছে। হে মুসা, আমি তোমার দোয়া কবুল করি না, বৃষ্টি নাজিল করি না একজন লোকের কারণে। কয়জন? তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো, তোমার এই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে একজন নাফরমান আছে। 40 বছর আমি আল্লাহর নাফরমানি করেছে, 40 বছর আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমি আল্লাহর ইবাদত করি না, করে না, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, দর্শন করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অবৈধ সম্পদ খাইছে, অবৈধ সম্পদ উপার্জন করেছে, হাজারো পাপ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, 40 বছর নাফরমানি করে এই লোকটা তোমাদের সাথে এখন আমার কাছে দোয়া করতেছে। হে মুসা, এই লোকটার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না, এই লোকটার যদি এই মজলিস থেকে সরায়া দাও, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, বৃষ্টিও নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, এত হাজার হাজার মানুষ আমি কিভাবে তারা বাহির করব? আল্লাহ বলে, তুমি শুধু বলো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এত মানুষের কাছে কিভাবে আমার আওয়াজ পৌঁছবে? সবাই তো শুনবে না। আল্লাহ বলে, মুসা, তুমি শুধু বলো, হে পাপিষ্ঠ বান্দা, এখান থেকে সরে যাও, আমি তাদের কানের মধ্যে আমি তোমার আওয়াজ পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কেরে না ফরমান, এই মজলিসের মধ্যে 40,000-এর মধ্যে একজন, 40,000, 50,000, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, কে আছো? 40 বছর আল্লাহর নাফরমানি করেছো, এই মজলিস থেকে চলে যাও, তোমার মতো পাপীর কারণে আল্লাহ আমি নবী মুসার দোয়া কবুল করতেছে না, আল্লাহ বৃষ্টি নাজিল করতেছে না। ওই লোকটা একবার ডাইনে চায়, আবার বামে চায়, আবার সামনে চায়, আবার পিছে চায়। যে চোর, হে তো বুঝে চুরি করছে, ঠিক কিনা? সে ডাইনে বামে তাকাইতেছে, দেখতেছে কেউ উঠতেছে না, কেউ উঠতেছে না, আর মনে মনে ভাবতেছে, মনে হয় আমি এই পাপী, আল্লাহ মনে আমার কারণে বৃষ্টি নাজিল করে না। চিন্তার মধ্যে পড়ে গেল, আমি যদি এখন উঠি সবাই আমাকে চিনবে, চিনবে কি চিনবে না? মনে মনে ভাবতেছে, আমি যদি উঠা যাই আমাকে সবাই চিনে ফেলবে, আমার ধরবে, আমার মারবে, আর যদি না উঠি আল্লাহ বৃষ্টিও নাজিল করবে না, আল্লাহ মুসার কাছে আমার কথা বলে দিবে। ওই আল্লাহর বান্দা তার মাথার রুমালটা মুখের মধ্যে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার কাছে কান্না শুরু করে দিবে। আল্লাহ, আল্লাহ, 40 বছর তোমার নাফরমানি করলাম, আল্লাহ কত সুযোগ দিছ তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম না, তওবা করলাম না গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার খাবার বন্ধ করো না, আমার বাতাস বন্ধ করো না গো মাওলা। আল্লাহ, আজকে তোমার কাছে আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর রহিম মাওলা।
আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই 40 বছর নাফরমানি করনেওয়ালা বান্দাটা আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। চোখের পানিটা নাকের ঢুকায় আসতে না আসতে আমার আল্লাহ আসমানের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নজর করে দেখে আকাশের মধ্যে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি দেখা যায়। কিছুক্ষণ পর নজর করে দেখে বৃষ্টি পড়তেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও মাওলা গো, আল্লাহ কিছুই তো বুঝলাম না, বৃষ্টিতে নাজিল হইলে ব্যাপার কি? কেউ তো এখান থেকে উঠলো না, বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, আমার যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার ওই বান্দারে একটা নজর দেখতে চাই। আল্লাহ কে ওই বান্দা? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, তুমি নবী হতে পারো, তুমি তো জানো না আমি আল্লাহর নাম সত্তার, আমি গুনাহ মাফ করনেওয়ালা, বান্দার অপরাধ ক্ষমা করনেওয়ালা, বান্দার গুনাহ গোপন করনেওয়ালা। এই দুনিয়ার মানুষ যদি জানতো বাবা গুনাহ করছে, মাফ করছে, সন্তান যদি জানতো তাহলে সন্তান বাবার পরিচয় দিত না। মা কি গুনাহ করছে মেয়ে যদি জানতো মা বলে ডাকতো না। স্বামী কি গুনাহ করছে স্ত্রী যদি জানতো স্ত্রী কোনোদিন স্বামীর কাছে গায়ে থাকতো না। স্ত্রী কি গুনাহ করছে স্বামী যদি জানতো স্বামী কোনোদিন ওই স্ত্রীর ঘরের মধ্যে রাখতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, 40 বছর আমার বান্দা নাফরমানি করেছে, আমি আমার বান্দারে মাফ করে দিছি। আমার বান্দা এখন আমার কাছে চলে আসছে, আমার কাছে ক্ষমা চাইছে। আমি আমার ওই বান্দার তওবা কবুল করেছি, আমি আমার বান্দারে ক্ষমা করে দিছি। আমি আমার বান্দারে বেইজ্জতি করব না, তোমার কাছে আমার বান্দার পরিচয় দিব না রে মুসা, আমি আমার বান্দারে অপমান করব না। বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারাও আমার বন্ধুরা, 40 বছর করে নাফরমানি করেছে, গুনাহ করেছে। ওই আল্লাহর বান্দা যদি 40 সেকেন্ডে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে, আমরা যারা এখানে আছি আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, তওবার মতো ওই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে আমরা ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। বলে না। এই ঘটনাটা বলার আমার মূল উদ্দেশ্য ছিল কি, যে মুসা আলাইহিস সালাম নবী হয়েও দোয়া করতে কবুল করে না। আমরা শুধু হুজুরের দ্বারা দৌড় দেই, হুজুর আমার ভালো লাগে একটু দোয়া করেন, তওবা করেন, আসেন একটু ঘরে আসেন। নিজের তওবা নিজে করতে হবে, নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হুজুরের কাছে যাইবেন মানা করি না, হুজুর আপনারা শিখিয়ে দিবে কিভাবে দোয়া করতে হয়, কিভাবে তওবা করতে হয়, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমরা মনে করি এত গুনাহ করছি আল্লাহ কি মাফ করবেনি, হুজুরের কাছে গেলে হুজুরে যদি আল্লাহরে ধরে মনে হয় আমারে মাফ করে দিবে। এরকম চিন্তা মানুষের মনের মধ্যে আছে না নাই? যে হুজুরে আল্লাহর কাছে বললে মনে হয় ক্ষমা করে দিবে। আমি যদি নামাজ একত্র না পড়ি, আল্লাহর সেজদা না দেই, তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? করবে না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, খুব মনোযোগ, আল্লাহ বলেন, বান্দা নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, তোমার গুনাহ যত বেশি হোক না কেন আমার কাছে ক্ষমা চাও, তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলেন, মাফ করবে কে? আল্লাহ মাফ করার ক্ষমতা এখন আছে না নাই? নাকি আগের মতো আল্লাহ শক্তি কমে গেছে, ক্ষমা কমে গেছে? ও আল্লাহ এখনো মাফ করতে পারে কি পারে না? আল্লাহর কাছে যখন আল্লাহর কোন বান্দা ক্ষমা চায় গুনাহ করার পর, যখন আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি জানে তার একজন আল্লাহ আছে, তার একজন রব আছে? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ আমার এই বান্দা জানে তার একজন আল্লাহ আছে,
যে আল্লাহ তাকে গুনার জন্য ক্ষমা করতে পারে, যে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারে? পারে কি পারে না? ও ফেরেশতারা শুনো, আমার বান্দা যেহেতু জানে আমি আল্লাহ গুনাহ মাফও করতে পারি, আমি আল্লাহ গুনার কারণে শাস্তিও দিতে পারি, যাও আমার বান্দা যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইব তো। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই। তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। গুনাহ করার শক্তি তোমার, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। বর্ষ দিও মোদের তরে, বর্ষ দিও মোদের তরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। টাকা করি গাড়ি বাড়ি আর না কিছু চাই, আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই। টাকা করি গাড়ি বাড়ি আর না কিছু চাই, আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই। নবীর দিদার দিয়ে মিটাও, নবীর দিদার দিয়ে মিটাও মনের আর্তনাদ। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। বলেন আমিন। আল্লাহু আকবার। বলতেছিলাম বান্দা যত গুনাহ করে মাফ করবে কে? আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব তো? ক্ষমা চাইলে তওবা করলে লাভ না লস? তওবার 5টা উপকারের কথা বলবো, শুনতে চান তো? আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চায়, বান্দার লস নাই, বান্দার লাভ। তওবার 5টা উপকারের কথা বলবো। 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করবেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তার আমল
আমলনামার মধ্যে যত গুনাহ ছিল বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তওবার দ্বিতীয় নাম্বার উপকার, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলি তো ক্ষমা করবেই, ওই গুনাহগুলির পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করে আর আমি আল্লাহর প্রতি ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেই এবং তার গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবার 2 নাম্বার উপকার, গুনাহগুলি তো আল্লাহ মাফ করবেই, ওই গুনাহগুলির আল্লাহ সওয়াব বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তওবার 3 নাম্বার উপকার, যে ব্যক্তি তওবা করবে আমার আল্লাহ ওই ব্যক্তির অন্তর পরিষ্কার করে দিবে। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন পাপ করে, অপরাধ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার অন্তরের কালো দাগটা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তওবার 4 নাম্বার উপকার হলো, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমার আল্লাহ ওই বান্দার রিজিক বাড়ায় দিবে, ধন সম্পদ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করবে না, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি ওই বান্দার জন্য। ওই বান্দাকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়া তার জমিনের মধ্যে আমি আল্লাহ ফসলের ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আমার কাছে তওবা করে, তার গাছের মধ্যে ফল দেই, তার জমিনের মধ্যে ফসল দেই। সুবহানাল্লাহ। তার পুকুরের মধ্যে আমি আল্লাহ মাছ দেই। শুধু তাই না, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ধন সম্পদ দেই এবং তার সন্তান সন্ততি বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে তার জন্য বাগান তৈরি করি, তার জন্য নহর তৈরি করে রাখি। বলেন সুবহানাল্লাহ। তওবার 5 নাম্বার উপকার, যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি সফল কাম, দুনিয়াতে সফল কাম, আখিরাতেও সফল কাম, সর্বশেষে তার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তওবা করে, আল্লাহর প্রতি ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাকে সফলতা দান করি। সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম, সর্বশেষ তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেন ইয়াদখুলুনাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউজলামুনা শাইআ, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আর তার প্রতি কোনো জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ না লস? আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ না লস? তওবার 5টা উপকারের কথা বললাম, আরো অনেক উপকার আছে কিতাবের মধ্যে থেকে, আমি 5টা উপকার আপনাদেরকে শুনাইছি। সর্বশেষ এখন তওবা যে আমরা করব, ক্ষমা যে চাইব, কিভাবে আমরা তওবা করব জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না? তওবা কিভাবে করব, আল্লাহর কাছে কিভাবে আমরা ক্ষমা চাইব,
তওবা করার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে ছোট আলফাজ শব্দ হলো ইস্তিগফার, হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমরা সবাই জানি না? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। বলেন আমিন। সর্ব অবস্থায় বলবেন আস্তাগফিরুল্লাহ। যেই নবীর জীবনে আগে পরে গুনাহ নাই, আসেনি? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ বলেন আমার রাসূলের জীবনের আগে পরে সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 100 বার তওবা করছে, আর আমরা দৈনিক কয়বার করার দরকার? নবীর গুনাহ নাই, 100 বার দৈনিক তওবা করছে, আর আমরা তো গুনার আমাদের কোনো শেষ নাই। সর্ব অবস্থায় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাঠের মধ্যে কাজ করতেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। দোকানে আছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। বাজারে গেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। গাড়িতে আছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। অফিসে গেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। মসজিদে আসছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যখন করবেন, আল্লাহর কাছে তওবা যখন করবেন, আমার আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল করবে। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হলো যার দোয়া আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, পৃথিবীর মধ্যে 4টা মাযহাব প্রসিদ্ধ: হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠিত যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনার বিখ্যাত কিতাবের নাম হলো মুসনাদ আহমদ। 40,000-এর মতো হাদিস ওই কিতাবের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সারা জীবন আমার রাসূলের হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে, শীতের সময় একদিন নবীর হাদিস সংগ্রহ করার জন্য রওনা হয়। যাইতে 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 একটা মসজিদের কাছে গেলেন। যাওয়ার পর ওই মসজিদের মধ্যে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর তিনি আশার নামাজও ওই মসজিদে আদায় করলেন। চিন্তা করলেন রাত্রটা এই মসজিদে কাটাইয়া দিবে, সকালবেলা ফজরের নামাজ পড়ে এরপরে রওনা হবে নবীর হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করে মসজিদের মধ্যে বসে নবীর হাদিস পড়তেছে। মসজিদের খাদেম আছে না নাই? ওই খাদেম বলতেছে, আপনাকে মসজিদ থেকে বাইর হয়ে যান। আমাদের এলাকার নিয়ম হলো এশার নামাজ শেষ হয়ে গেলে আমরা মসজিদ বন্ধ করে ফেলি। ওই লোকটা তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। ওই লোকটা যখন বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাইর হয়ে চলে গেল। যাইতে 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 সামনে দেখে একটা বাজার দেখা যায়। টিম 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 করে একটা বাতি জ্বলতেছে। কি জ্বলতেছে? একটা বাতি জ্বলতেছে, দেখতেছে। ওই বাতির কাছে যায় দেখে মাহাল খবুজ, মানে রুটির দোকান। কিসের দোকান? লোকটা রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটির দোকানদার যুবককে ডাক দিয়া বলে, ও রুটির দোকানদার ভাই, যুবক ভাই রে, আমি তোমার কাছে একটু বৈশা আগুন ফোয়াবো, তুমি কি আমাকে একটু জায়গা দিবা? তোমার কি কোনো সমস্যা আছে? বলে, না, আপনি বসেন, আমার কোনো সমস্যা নাই। ওই রুটির দোকানের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বসলেন। বৈশা বৈশা নবীর হাদিস পড়তেছে, আর ওই রুটির দোকানদার রুটির খামির বানাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। আর রুটি খোলার মধ্যে দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা যখন তোলে, বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমার আসে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশের মধ্যে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, ব্যাপার কি? যুবক কেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে? জিজ্ঞেস করে, হে যুবক ভাই, তুমি কেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, ব্যাপার কি? বলে, হে বুদ্ধ লোকটাকে বলে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, আমি একজন মুস্তাজাবুদ দাওয়া। আমি আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর কাছে আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে, আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দান করে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি? আনতা মুস্তাজাবুদ দাওয়া,
লোকটি বলে আনা মুস্তাজাবুদ দাওয়া। বলে কিভাবে? বলে আমি সারা জীবন যা দোয়া করছি আল্লাহ তাই কবুল করেছে। বলে একটা দোয়া এখনো কবুল করে না, জানি না আল্লাহ ওই দোয়াটা কেন কবুল করতেছে না, কবে যে করবে আল্লাহ আমার ওই দোয়াটা। বলে কোন দোয়া সেটা আমাকে একটু বলো। বলে সেই দোয়াটা হলো, শুনেছি একজন মুহাদ্দিস আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে বলেছি আল্লাহ জীবনে একবার হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাই। আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে মুসাফা করব, কপালের মধ্যে চুমা দিব। এই কথা যখন যুবক বলল, রুটির দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়া টপ টপ করে পানি আসতেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকরে, ওই রুটির দোকানদাররে জড়ায়া ধরে বলে, হে যুবক ভাই, তুমি আর আল্লাহর কাছে দোয়া করতে হবে না, তুমি আর ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের খোঁজ করতে হবে না, তোমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রুটির দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়ায়া ধরিয়া কপালের মধ্যে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন রুটির দোকানদার যদি আস্তাগফিরুল্লাহ 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 এই আমল করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করতে চাইতে চাইতে যদি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারে, আপনি আমি পারবো কি পারবো না? তাহলে আমরা সর্ব অবস্থায় বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো? সর্বশেষ তওবা করার জন্য সর্বশেষ একটি আমল বলেই শেষ করে দিব। এমন একটি আমল, এমন একটি ইস্তিগফার, এমন একটি তাওবার দোয়া যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। যদি দিনের মধ্যে পড়ে, আপনি দিনের বেলা মারা যান, ওই দিনেই জান্নাতি। সুবহানাল্লাহ। রাতের বেলা পড়লে, রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পড়বে, ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি। সন্ধ্যাবেলা যদি রাতের বেলা সে পড়ে, ওই রাতে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি। তাহলে আমরা বেশি বেশি করে আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করব যে সর্ব অবস্থায় আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিল থেকে আজকে এই আমলটা নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এই যে এত টাকা পয়সা খরচ করে মাহফিল দিছে, যদি নামাজ এক ওয়াক্ত না পড়ি তাহলে কি কোনো লাভ হবে? সারা জীবন যদি আপনি একটা মাহফিলও না করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম আকাম মেনে চলেন, আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি হাজার হাজার মাহফিলও করেন, কিন্তু যদি নামাজ এক ওয়াক্ত না পড়েন, আপনি জান্নাতে যাইবেন। এই ওয়াজ কোনো হুজুরে কোনোদিন করছে? মসজিদের ইমাম সাহেব করছেন? কোনো বক্তা? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার আলোচনা থেকে আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আজকের আলোচনা শুনে